নমস্কার, আমি শিল্পা বলছি। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে আরও একটি নতুন ভ্লগে। আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য একটুখানি ওরকম শোনাচ্ছে। তো যাই হোক, সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে ফেলেছি, নিজের স্নানও হয়ে গেছে, আর ছোট্ট বাবাটাকে একটু খাওয়ানো নিয়ে আর কি যুদ্ধ চলছে। আর এরই মাঝে অনেকটা সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। এই সিঁদুরটা পরলেই পুরোপুরি মেকআপ লুকটা কমপ্লিট। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকে আমি কানেরটাও বেশ বড় পরেছি, আর সাথে টিভিতে এই গানটাই দিচ্ছে, ঝুমকা গিরা রে। তো গানটার সঙ্গে না আমার শ্বাসটা ভীষণভাবে এক হয়ে গেছে। খুব ভালো লাগলো বিষয়টা। তারপর আর কি এবার বেরোনোর পালা। তো সবাই রেডি হয়ে গেছি। আমার মতন গৃহবধূরা কিন্তু একটা কথা কিন্তু খুবই বলে থাকি, সেটা হলো না, একই কাজ করতে করতে সংসারে যেন একটা একঘেয়েমি চলে আসে। আর আমার যেই মুহূর্তে মনে হয় না একদম একঘেয়েমি হয়ে গেছে, বিষয়টা আর ভালো লাগছে না, সেই মুহূর্তে কর্তামশাইয়ের হাত ধরে একটু ঘুরতে বেরিয়ে যায়। বেশি দূর না, এই কাছে পিঠেই না আমাদের অনেক সৌন্দর্য ভরা জায়গা আছে, একটু চেষ্টা করলে খুঁজে পাওয়া যাবে। এই যেমন ধরুন, এখন এই মুহূর্তে একটা ক্ষেতের জমিতে এসেছি। কতই না সৌন্দর্য দেখুন তো, চারিদিকে কত সবুজ সবুজ গাছ লাগিয়েছে। এই যেমন এখানে আলু চাষ হয়েছে, তারপর সর্ষে চাষ হয়েছে, তারপর ফুলকপি, বাঁধাকপি, কতই না চাষ হয়েছে। সাথে এই যে এখানে আবার ধানের জমি, কতই না একটা সৌন্দর্য ভরা আজকে দিন উপহার দিয়েছে আজকে কর্তামশাই। আর সাথে কিন্তু আরেকটা স্পেশাল কারণ আছে, আজকের দিনটা এতটা কেন স্পেশাল সেটাও আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। তার আগে এই জায়গাটা একটু ঘুরে দেখি, ভীষণ ভালো লেগেছে ঘুরে দেখতে। এরকম সবুজ সবুজ গাছ দেখলেই না মনটা যেন ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে দেখুন দূরে একটু জল ছেড়েছে, আর কি সুন্দর আল বেয়ে চারিদিকে জলটা পৌঁছে যাচ্ছে, এটা দেখতে না বেশ ভালো লেগেছে। সঙ্গে আমার ছোট্ট বাবার উপস্থিতি, সেটা কিন্তু মজাটাকে আরো দ্বিগুণ করে তুলেছে। খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম। আরো একটু দূরে যাব, আরো কিছু নতুনত্বের সাক্ষী হতে চাইছি। এখন না একদম বাড়িতে মনটা যেতে চাইছে না, মনে হচ্ছে আরো একটু ঘুরি। তাই চলুন আপনাদের সঙ্গে আরো একটু কিছু ঘুরে দেখাই। কর্তামশাই এরকম একটা সুন্দর সর্ষে ক্ষেতের সামনে এসে দাঁড় করিয়েছে, ভীষণ ভালো লাগছে, অপূর্ব দৃশ্য। তবে হ্যাঁ, কাছে যেতে সাহস পাইনি, কারণ ভীষণ মৌমাছি, সর্ষে ক্ষেতে প্রচুর মৌমাছি। যেহেতু ছোট্ট বাবাটা আছে, তাকে যদি কামড়ে দেয় সেই ভয়েই আর আমি এগোইনি, সাথে আমাকেও যদি কামড়ে দেয়। আমার মনে তো এই ভয়টাই কাজ করছিল, কিন্তু একটা কাপল দেখলাম সর্ষে ক্ষেতের ভিতর অবধি ছবি তুলতে গেছে, তাদের দেখে তো আমরা ভীষণ আশ্চর্য হয়ে গেছি। সাথে এখানে দেখলাম এক গাছ পেঁপে, সেটা দেখো ভীষণ ভারী আশ্চর্য হলাম যে একটুকুনি গাছে এত বড় বড় পেঁপে কি করে সম্ভব। আসলে এগুলো সচরাচর দেখতে পাই না তো এদিকে, তাই যখনই দেখি না একটু আশ্চর্যই হয়ে যায়। কর্তামশাই আবারও নিয়ে এসেছে আরেকটা সর্ষে ক্ষেতের সামনে। তো চলুন আপনাদের সঙ্গে একটু ঘুরে দেখাই। আমার ছোট্ট বাবাটাও কিন্তু আমাদেরই মতন ভীষণ ঘুরতে ভালোবাসে। দেখুন তো, এদিক থেকে ওদিক যাচ্ছে, সমস্ত জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করছে যে জিনিসগুলো কি। তাকে দেখো কিন্তু বেশ ভালো লাগছে। প্রত্যেক দিনের মতো আবারও একই কথা বলছি। এতক্ষণ অবধি যদি আপনি আমার ভিডিওটি খুব ধৈর্য সহকারে দেখে থাকেন, তাহলে তো আপনাকে একটা কথাই বলতে হয়, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর যদি আপনি আগে থেকে সাবস্ক্রাইব করে নিয়েছেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা করেনি প্লিজ করে নেবেন। আমার এই শাহরুখ খানটিকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সত্যি কর্তামশাই কিন্তু ভীষণ রোম্যান্টিক একটা মানুষ। দেখুন তো কীরকম শাহরুখ খানের মতন পোজ দিচ্ছে। তো আমরা ওইখানে চেষ্টা করেছিলাম তিনজন মিলে কিছু একটা পোজ দেওয়ার, কিন্তু আমার ছোট্ট বাবার কারণে হয়নি। এবার বাড়ি যাওয়ার পালা। যেই না আমার ছোট্ট বাবাটাকে এই রাস্তাতে তুলেছি, দেখুন তো এমন জোরে দৌড়াচ্ছে আর ধূপ করে পড়ে গেল। আমার ছোট্ট বাবাটা না কখনোই এক জায়গায় স্থির হয়ে দাঁড়ায় না, চঞ্চল, এতটাই চঞ্চল যে চারিদিক ছুটে বেড়াচ্ছে, সাথে আমিও ওর সাথে দৌড়াচ্ছি। এরই মাঝে কিন্তু অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। ক্ষেত থেকে সোজা চলে এসেছি মায়ের বাড়িতে। আসলে মায়ের বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন, কারণটা বলি।
আজকে আমার 2 বোনের জন্মদিন। এটা কিন্তু আমার কাছে ভীষণ বড় পাওয়া যে 2 বোনকে আমি একসাথে পেয়েছি। এটা কিন্তু সচরাচর সবার কপালে থাকে না। মা ওদিকে বোনেদের খাবার-দাবার গুছিয়ে দিচ্ছে আর এইদিকে দেখেছেন ছোট্ট বাবাটা কি পরিমাণ দুষ্টুমি করে। তো এইদিকে সমস্ত খাবার-দাবার মা গুছিয়ে দিচ্ছে। এখানে কিন্তু একটা কথা বলতেই হয়, আমার বোনেরা কিন্তু কোনোদিন এই কথাটা বলতে পারবে না যে আমরা পৃথিবীতে একাই এসেছি। এটা কিন্তু ওদের ক্ষেত্রে একদমই খাটবে না। ওরা এই কথাটাই বলবে আমরা পৃথিবীতে একসঙ্গে এসেছি। এটা কিন্তু বড় পাওয়া। 2 বোনই প্রথম থেকে একে অপরের সঙ্গ নিয়েছে। তো এইটা কিন্তু ভীষণ বড় একটা বিষয়। ওরা কোনোদিন একাকিত্ব বোধ কিন্তু জানতেই পারেনি। প্রথম থেকেই ওরা ছিল সঙ্গে। আর আমার ছোট্ট বাবাটিকে দেখেছেন কি পরিমাণ দুষ্টু? বাবার চটিটাকে পরে দেখুন তো ভীষণ হাসি পাচ্ছে না? আমার তো ভীষণ হাসি পেয়েছিল এইরকম একটা মুহূর্ত দেখে। সারাটা দিন এই ছোট্ট বাবাটিকে নিয়ে কখন যে দিন থেকে রাত হয়ে যায় আমি নিজেই ভেবে পাই না। তো এখানে মা বোনেদেরকে আশীর্বাদ করতেও শুরু করে দিয়েছে। অনেক বাড়িতে কিন্তু মেয়েদের এরকম জাঁকজমক করে জন্মদিন হয় না, আমার নিজের চোখে দেখা। এটা কিন্তু একটু বাইরে বলছি না, তাদের এরকম জাঁকজমক করে না তো এরকম অনুষ্ঠান করে, না তো তাদের পায়েস দেওয়া হয়, নাকি অনেকেই করতে নেই বলে। কিন্তু আমাদের ক্ষেত্রে এসব কিচ্ছু মানা হয় না, কারণ আমার মা জানে ছেলেও যা মেয়েও তাই। তাই সব সময় আমার মা কিন্তু আমাদের জন্মদিন করে। আর ছোট্ট থেকে আমরা পায়েস খেয়েছেই বড় হয়েছি। অনেকে বলে যে নাকি জন্মদিন করলে, মেয়েদের জন্মদিন করলে নাকি সুখী হয় না, পায়েস খেলে নাকি সুখী হয় না। কিন্তু আমার মায়ের কাছে এসব নিয়ম খাটেও না, কারণ আমার মা একটাই কথা বলে, ছেলে হোক বা মেয়ে জন্ম দিতে গেলে কিন্তু একটা মায়ের সমান সমানই কষ্ট হয়। যে ছেলে বলে কষ্ট হবে না, মেয়ে বলে কষ্ট হবে, এটা যখন কোনো দিন হয়নি, তাই তাদের নিয়মটাও কিন্তু একই হওয়া উচিত। ছেলে বলে জন্মদিন করব, মেয়ে বলে করব না, এটা কিন্তু হতে পারে না। সাথে আমরা যেদিন জন্ম নিয়েছি সেই বারগুলো কিন্তু আমার মা ভীষণভাবেই মানে। সেই দিন আমার মা কোনোভাবেই চুল কাটে না, তেতো খায় না, এগুলো কিন্তু ভীষণভাবেই মানে। সাথে কোনো ভাজা জিনিস বানাই না। খাওয়া দাওয়া সেরে অনেকটা সময় হয়ে গেছে। ছোট্ট বাবাটা এখন খেলতে ব্যস্ত, তো এখন সে খেলছে। আর ওইদিকে আমিও একটু রেস্ট নিচ্ছি। আমার ছোট বাবাটা তো এখন এই মুহূর্তে বেলুন নিয়ে খেলতে ভীষণভাবে ব্যস্ত। তবে আপনাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছিলাম যে আমাদের বাড়ির সামনে কিন্তু একটা বড় মেলা বসে, তো সেখানে একটু পরে নিয়ে যাব তাকে। তো সেটা তখন একটু খেলে নিক আর আমি ওদিকে রেডি হয়ে নিই। বোনেদের জন্মদিন উপলক্ষে একটু আর কি কেক এনেছিলাম, তো এগুলো খাওয়া দাওয়া করে সোজা চলে যাব একদম মেলায়। আমার বাবা যেই না শুনেছে মেলাতে এখানে নাচ গান হচ্ছে, সাথে সাথেই সেও কিন্তু নাচতে শুরু করে দিয়েছে গানের আওয়াজে। আর ওই দিকে হচ্ছে অনুষ্ঠানটা, এখানে কতগুলো ছোট ছোট বাচ্চা আর কি ডান্স করছে। তো চলুন আপনাদের সঙ্গে একটু মেলাটা ঘুরে দেখাই। তো মা সাথে সাথে একটা ব্যাগের দোকানে গেছিল। তারপর এই যে প্রজাপতি ক্লিপগুলো আমার তো ভীষণ প্রিয়, আপনারা তো জানেন। আমি এখান থেকে এই যে প্রজাপতি ক্লিপটা কিনে নিয়েছি। আমার কাছে কিন্তু অনেক প্রজাপতি ক্লিপ হয়ে গেছে। আমি কিন্তু ভীষণ ভালোবাসি প্রজাপতি ক্লিপ আর কি মাথায় লাগাতে। আর এইখানে আমার মা ছোট্ট বাবাটিকে এই যে ব্যাট বল কিনে দিয়েছে, সাথে আরও কিছু বায়না করছে। তো ওই জন্যই আমরা আবার আরেকটা দোকানে এসেছি। এই দোকানটা থেকে আসলে আমার একটা ব্রাশ নেওয়ার ছিল, ওই যে অয়েল ব্রাশ করে সেই ব্রাশগুলো, ওটা আমার ভীষণ প্রয়োজন ছিল। আর এইখানে একটা ঠাকুরের দোকান থেকে একটু আমার ভোলা বাবার জন্য আর কি একটা ত্রিশূল নিয়েছি। মা আবার এখানে একটা চাকা গাড়ি কিনে দিয়েছে। দেখুন তো এখানেই চালাতে শুরু করে দিয়েছে। এখানে কিন্তু অনেকেই নাগরদোলা বসেছে, কিন্তু একটাতেও আমরা চাপিনি। কিন্তু আমার ব্রেক ডান্সটা ভীষণ পছন্দের, কিন্তু সেটার জন্য আবার একজন সঙ্গী চাই। একা বসলে তো এদিক থেকে ওদিক হয়ে যেন মনে পড়ে যাওয়ারই অবস্থা। তাই সঙ্গে একজন থাকলে বেশ ভালো লাগে, কিন্তু কেউই চাপতে পারে না, না তো মা, না তো বাবা, না তো কর্তামশাই। আচ্ছা, এটা কিন্তু নেক্সট দিনের ভিডিও। আর একটা দিন যাচ্ছি কর্তামশাইয়ের সঙ্গে মেলায়। আর কর্তামশাই তো এই বেলুন ফাটাতে একদমই ওস্তাদ, হাতের টিপ কিন্তু ভীষণ ভালো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। তো বাই বাই বন্ধুরা।